আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ননদের বাড়িতে এসেছিলাম, লাস্ট তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। আর ভিডিও দেওয়া হচ্ছে না কয়েকদিন, কারণ হচ্ছে এখানে ভীষণ নেটের প্রবলেমের জন্য আর কি, বিশেষ করে। তো যাই হোক, আমি এখন শ্বশুরের ভিটেতে চলে এসেছি। শ্বশুরের ভিটেতে এসেই তারপরে আমাদের পাড়ার পুজো হচ্ছে এখানে, মনসা পুজো। পুকুর পাড়ে আর কি চলে এসেছি, তোমাদের মাঝে শেয়ার করব মনসা পুজোটা। আমি কয়েক বছর বাদে এই মনসা ঠাকুর দেখলাম আর কি। বেশ আমার ভালো লাগছে। অনেক দিন দেখিনি, অনেক বছর দেখিনি, বলতে গেলে প্রায় 2 বছর হয়ে গেল। মাঝখানে দেখা হয়নি আর কি, আসা হয়নি আর দেখা হয়নি। তো আজকে হ্যাঁ, বেশ ভালো লাগছে। ননদের বাড়িতে এসেছিলাম বলে মনসা পুজোটা দেখতে পাচ্ছি আর কি। তবে কালকে ঘটোত্তোলন হয়েছে এখানে, বেশ জাঁকজমকপূর্ণ পুজো হয় এখানে। প্রায় 2-3 দিন ধরে অনুষ্ঠান চলে। মানে ঘটোত্তোলন আগের দিন হয়ে যায়, পরের দিন মনসা পুজো, বড় পুজো। আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ এখানে চেয়ারে বসছে, যেটা বলছিলাম। আগের দিন ঘটোত্তোলন হয়ে গেছে, আর আজকে হলো বড় পুজো, মনসা পুজো। তোমাদের মাঝে দুপুরবেলা আমি শেয়ার করেছিলাম কিছুটা, অঞ্জলি দিতে গেছিলাম, তারপরে পুজো দিয়েছিলাম, তোমাদের মাঝে একটু শেয়ার করে নিয়েছি প্রথমেই। তারপরে সন্ধেবেলা চলে এসেছি এখানে। খেলাধুলার অনুষ্ঠান আছে, তারপরে তোমার অনেক কটা খেলাধুলার অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো তো আছেই। তারপরে কালকে হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে, সবাই মানে আমন্ত্রিত ব্যক্তিরা আসবে, পাড়া প্রতিবেশী গ্রামের লোক সবাই খাবে আর কি এখানে কালকে আর কি। তো রান্না বান্না শুরু হয়ে যাবে রাত থেকেই, সবাই এখানে বসছে। আর এই দিকটা তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সবজিপাতি চলে এসছে, রান্নাবান্না হবে রাত থেকে। রান্নাবান্না চলবে আর কি, পরের দিন দুপুরবেলা খাওয়াবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুকুর পাড়। পুকুর পাড়ে লাইটিং দিয়েছে, তোমাদের মাঝে শেয়ার করলাম। আমরা এই জায়গাটা বেশি আসি আর কি, ঘুরতে বাড়ি থেকে বেরিয়ে আসি। এখানে ভীষণ হাওয়া দেয় গরমকালে, খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটা, ভালো লাগে বেশ। আর এখানে দেখতে পাচ্ছ ফুচকাওয়ালা এসছে, তো সবাই মিলে ফুচকা খাচ্ছে। সবাই মানে ফুচকার দোকানে প্রচুর প্রচুর ভিড় আর কি, বাচ্চা থেকে বড় প্রচুর ভিড় এখানে। আমার জায়ের মেয়েরা খাচ্ছে আর কি ফুচকা। তো আমি না বরাবরই ফুচকাটা পছন্দ করি না, আর যেহেতু আলু দেওয়া আছে ওই জন্যই। তো এখানে দেখতে পাচ্ছ মনসা ঠাকুরের পুজো দুপুরবেলা হয়ে গেছে, এখন ঠাকুর মশাই চলে এসছেন। আর আমরা সবাই এসছি অবশ্যই সন্ধ্যা আরতি দেখতে আর কি। সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়, ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করবেন। তারপরে হচ্ছে বাজি পটকা তো ফাটানোই হয়। তোমাদের মাঝে অবশ্যই বাজি পটকাটা আমি আর শেয়ার করিনি, আর শুধু সন্ধ্যা আরতির মুহূর্তটা শেয়ার করেছি। আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, কি বলবো আর। বন্ধুরা এত সুন্দর, আমি তো চোখ ফেরাতে পারিনি, এত সুন্দর ঠাকুর, মনসা ঠাকুর আর কি। বেশ ভালো লাগছে এখানে আসতে পেরে। আর সন্ধ্যা আরতি তো হবেই, বাতাসা হরিলোট হবেই। সবাই মোটামুটি এখানে ভিড়ভাট্টা করেছে সন্ধ্যা আরতি হওয়ার পরেই। এখন হচ্ছে এখানে বাতাসা হরিলোট, যে যার মনস্কামনা পূর্ণ হয়েছে বা যে যার মানসিক ছিল আর কি, ওই জন্যে বাতাসা হরিলোট করছে। দেখছো ঠাকুরের কাছ থেকে নিয়েই পুজো হয়ে গেছে, সন্ধ্যা আরতি, তারপরে বাতাসা হরিলোট হলো, এরপরেই হবে এখানে প্রসাদ বিতরণ আর কি। তো হ্যাঁ, বেশ ভালো লাগছে। আমি তো হ্যাঁ, একটা দুটো বাতাসা কুড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম আর কি। তো যাই হোক, মা বসছে দেখতে পাচ্ছ, প্রসাদ নিয়ে প্রসাদ বিতরণ হচ্ছে। আমি নিয়েছিলাম এই প্রসাদের বাটিটা, তো একটু খেয়ে দেখেছি, প্রচুর মিষ্টি, মাকে দিয়ে দিয়েছি প্রসাদের থালিটা, আমি আর নেব না। তো মা বসছে এখানে, সবাই মোটামুটি একে একে প্রসাদ নিয়ে যাচ্ছে। চিড়া প্রসাদ, ফলমূল দিয়েছে আর কি। আর কালকে দুপুরে এখানে খাওয়া দাওয়া হবে। আজকে কিছুটা খেলাধুলাও আছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর কি পরের দিন। আর তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে। আর পরের দিন তোমাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর কি। আমি চলে এসেছি, প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে, আর ঠাকুরের প্রসাদ কার না খেতে ভালো লাগে বলো। তো খেয়ে দিয়ে চলে এসেছি। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, বুঝলে। তো গিমে শাকের তরকারি হয়েছিল, ঝুরি ভাজা, ডাল, শুক্তো, তার মধ্যে পটল আলুর তরকারি, চাটনি, আর চাল কুমড়োর তরকারি, বেগুনের চাটনি, পায়েস, এইগুলো, পাঁপড় হয়েছিল। তো আমার ভাসুর মাছ ধরছিল পুকুর পাড়ে, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম বিকেলবেলা আর কি। তো মাছ টাছ ধরে তারপরে দেখো চলে এসেছি তোমাদের মাঝে সন্ধেবেলা কথা বলতে আর কি।
তো সন্ধেবেলা বসে কথা বলছি, এখন যাব হচ্ছে পুকুর পাড়ে। এটা দুদিনের ভিডিও একসাথেই তোমাদের মাঝে শেয়ার করছি আর কি। দুদিনের ভিডিও তোমাদের মাঝে একসঙ্গেই শেয়ার করে নেব। আর হ্যাঁ, এখন বসে তোমাদের মাঝে কথা বলছি, প্রচণ্ডভাবে গরম ছিল আর কি। তো এতটাই ঘেমে যাচ্ছিলাম, কি বলবো আর। তো এখন পুকুর পাড়ে সবাই মিলে যাব, ওখানে অনুষ্ঠান আছে। আর দেখতে যাব আর কি সবাই মিলে। তো রান্না বান্না করেই যাব। মাছ ধরা হয়েছিল, মাছ তোমার রুই মাছের তরকারি হবে, মানে চারা পোনার একটা তরকারি হবে, আর একটা হবে মোরালা মাছের ঝাল দেওয়া আর কি। ওইগুলোই হবে। তো পুকুরের মাছ, জ্যান্ত মাছ বেশ ভালোই লাগে খেতে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা দেখো অনুষ্ঠানটা, বেশ ভালো লাগবে। কচি কাচাদের অনুষ্ঠান, আর খেলাধুলার অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বেশ ভালোই লাগবে আর কি। তোমাদের মাঝে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিস্কুট খেলা হচ্ছে এখানে। বাচ্চাদের বিস্কুট খেলা, তারপরে শক্তির পরীক্ষা, এইগুলো আর কি। আর বড়দের হচ্ছে শঙ্খ বাজানো, মিউজিক্যাল, এই যে মিউজিক্যাল না, সরি, পাসিং দ্য বল। আমি ওই মানে খেলায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি আউট হয়ে গেছি কয়েকজনের পরে, বুঝলে। শঙ্খ বাজানোতে একদম মানে 23 সেকেন্ডের মতো বাজিয়েছি, বাজাতে পারিনি। কি হয় বলো তো, আম, নিজেদের শঙ্খ বাজিয়ে বাজিয়ে এতটাই অভ্যেস হয়ে গেছে না, লোকের শঙ্খ নিয়ে বাজানোর অভ্যেস তো নেই, আর বেশিক্ষণ বাজাতেও পারিনি। ঠিক আছে, আউট হয়ে গেছি। তো যাই হোক, খেলার মধ্যে হার জিত আছে, কোনো ব্যাপার না। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, কচিকাচাদের খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আম, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি। আর হ্যাঁ, বেশ ভালো লাগছে, বাচ্চারা বেশ আনন্দ করছে এখানে। কয়েকদিন, প্রায় 1 মাস যাবৎ এখানে মানে নাচের স্যার এসে সবাইকে নাচ শিখিয়েছে আর কি। অনেক কটা নাচ অনেকক্ষণ হয়েছিল, প্রায় 8টা 9টার পরেই অনুষ্ঠানটা বসেছে। খেলাধুলা হচ্ছিল, তার মধ্যে প্রাইজ দিয়েছে সবাইকে, যে যার মতো প্রাইজ দিয়েছে আর কি। সবাইকে সান্ত্বনা প্রাইজ দিয়েছে অবশ্যই, বাচ্চাদের। আর যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের তো দিয়েইছে, বেশ ভালো ভালো প্রাইজগুলো দিয়েই ছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের নাচ হচ্ছে, যে যার মতো নাচ করছে, মানে গ্রুপে নাচ করছে, আবার সিঙ্গেলও এক একজন নাচ করছে আর কি। বেশ ভালো লাগছে বসতে, সবাই মিলে এসেছি বাড়ি থেকে দেখতে। আর কাছেই তো একদম, বেশ ভালো লাগছে। আর এই পুকুর পাড়ে এত মনোরম পরিবেশ, না কি বলবো, পুকুর পাড়ে আসতে বেশ ভালো লাগে, বসতে ভালো লাগে, বিশেষ করে গরমকালে আর কি। এত সুন্দর মৃদুময় বাতাস দেয়, মনোরম পরিবেশ, বেশ ভালো লাগে এই জায়গাটা। তো সবাই নাচ করছে, বড় ছোট সবাই মিলে নাচ করছে, আমরা দেখছি। গানগুলো তো বেশ ভালো লাগছিল। আর মানে কি বলবো, হিন্দি গানও আছে, বাংলা গানও আছে। গানগুলোতে দিলেই অবশ্যই কপিরাইট চলে আসবে বন্ধুরা। আর কিছু করার নেই, আমাকে অফ করে দিতেই হয়েছে গানের সাউন্ডটা। তারপরেই তোমাদের মাঝে আমি ভয়েসে কথা বলছি। আর এত ভালো লাগছিল প্রোগ্রামটা, না কি বলবো, মানে চোখ ফেরাতে পারিনি, এত সুন্দর লাগছিল। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান হয়েছে, আর এই ছেলেটা না দুর্দান্ত নাচ করে, জানো তো। এটা হচ্ছে মন অমর মেঘের সঙ্গে নাচছে, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে নেটের প্রবলেমের জন্য আমি আর বড় ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আরও অনেক অনেক নাচ হয়েছে, অনেক নাচ দেখেছি অবশ্যই। যতটুকু শেয়ার করতে পেরেছি তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আর কি। তো বেশিক্ষণও থাকতে পারিনি এখানে, ফোনের চার্জও ছিল না, ভিডিও করাও হয়নি আর কি। যতটুকু করেছি সেইটুকুই আজকের ভিডিওতে থাকলো। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর ভালো যদি লাগে একটু, তোমাদের এই ভিডিওর মাঝখানে কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা, বেশ ভালো লাগবে আমারও। আর কিছুটা প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো, এই যে চপ আর হচ্ছে পকোড়া খাচ্ছি। এটা হচ্ছে চিকেন পকোড়া, মুড়ি দিয়ে খাচ্ছি। আবারও প্রোগ্রাম দেখতে যাব আর কি। তো হ্যাঁ, চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে, টাটা।